মনে করেন আমি লাইভ ক্লাস করতেছি, আমি জাস্ট একবার আঙ্গুল দিয়ে একটা টাচ করলাম, নিচে একটা পোস্ট দেখলাম, শেষ, আমার আর পড়া হবে না, আমি নিচে স্ক্রল করতেই থাকবো। এটা হচ্ছে কি সমস্যা, এই জন্য অ্যাপ থাকাটা অনেক বেটার। আমার হচ্ছে কখনোই পরীক্ষার আগের দিনে পড়তে পারতাম না। মনে করো কালকে আমার পরীক্ষা, কোনোভাবেই আমি আগের দিন পড়তে পারতাম না। এই জন্য আমার সবসময় টার্গেট থাকতো সিলেবাসটা আমার কমপক্ষে 2 দিন আগে শেষ করতে হবে। ক্লাসে যদি নোট নেওয়া যায় তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ হচ্ছে কি নোট নিলে নোট শুধু তোলা না, আমি যা বুঝছি আমি তা যদি বুঝে লিখি তাহলে আমার কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়ে গেল, কারণ মাথা থেকে কাগজে থাকলে কনসেপ্ট বেশি ক্লিয়ার হবে। বিশেষ করে অ্যানিমেটেড ভিডিও দেওয়ার কাজে লাগছে আমার বিজ্ঞানের যে কোনো একটা টপিক যদি না বুঝি, আমি অ্যানিমেটেড ভিডিও দেখি প্রথমে, তারপর ওই টপিকটা দেখি। তা তখন মনে হয় যে অ্যানিমেটেড ভিডিও দেখলেই হয়, ওই টপিক আর পড়তে হয় না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা টপার্স আড্ডা বা ইন্টারভিউ বলতে পারো নিয়ে চলে আসছি। আমার দুই পাশে দুইজন টপার বসে আছে, মানে তাদের স্কুলের তাদের ক্লাসে তারা হচ্ছে ফার্স্ট হয়েছে। সো তাদের মুখ থেকে কিছু গল্প শুনবো যে তাদের জীবনটা তারা কীভাবে চালায়, কীভাবে তারা ফার্স্ট হইলো। তো এক্ষেত্রে আসলে কী কী জিনিস বর্জনীয় আছে, কী কী জিনিস অর্জনীয় আছে, সেই ব্যাপারগুলো তোমরা একটু যাতে বুঝতে পারো, এই জন্যই আসলে এই আড্ডাটা দেয়া। তো আমার বাম পাশে আছে, তোমার নাম? যে আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ বিন আশরাফি, আমি নিব্রাস মাদ্রাসার 7ম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়ে এখন 8ম শ্রেণীতে আছি। এই মাদ্রাসাটা কোথায়? এই মাদ্রাসাটা বনশ্রীতে, ঢাকার বনশ্রীতে। আর তোমার নাম? আমার নাম মোহাম্মদ আফফানুল হক, আমি মিল্লাত হাই স্কুলে পড়ি। ক্লাস 8 থেকে ফার্স্ট হয়ে উত্তীর্ণ হয়ে ক্লাস 9-এ সায়েন্স বিভাগে পড়ছি বর্তমান। এই হাই স্কুলটা কোথায়? হাই স্কুল ঢাকা বংশাল। ঢাকার বংশাল, মানে ঢাকার মোটামুটি বলা যায় একটা হচ্ছে বনশ্রীটা এই পাশে, বংশালটা হচ্ছে একটু পুরান ঢাকার দিকে, তাই না? তো দুই জায়গা থেকে দুইজন ফার্স্ট চলে আসছে, একজন হচ্ছে 8 থেকে 9 উঠছে ফার্স্ট হয়ে, আরেকজন হচ্ছে 7 থেকে 8 উঠছে। তো প্রথমেই পড়াশোনার আলোচনার বাইরে চলে যাবে একদম। তোমার কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে, সারাক্ষণ কি শুধু পড়াশোনাই করো ফার্স্ট হওয়ার জন্য? না, সারাক্ষণ পড়াশোনা করি না, আমরা কি করো? এক্সট্রা অ্যাক্টিভিটি করি, যেমন বিভিন্ন ধরনের বই পড়ি, আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারি। আচ্ছা, তার আগে বলি যে তুমি কোন ক্যাটাগরির মধ্যে? অনেকেই হচ্ছে পরীক্ষায় ফার্স্ট হয় যারা আছে যে বছরের শুরু থেকেই রেগুলারিটি মেনটেন করে নির্দিষ্ট পরিমাণ পড়াশোনা করতে করতে যায়। আরেকটা ক্যাটাগরি আছে যারা হচ্ছে পরীক্ষার আগের 1 মাস ব্যাপক পড়াশোনা করে তারও ফার্স্ট হয়ে যায়। তুমি কোন ক্যাটাগরির মধ্যে আছো? আমি প্রথম মানে আমি বছরের শুরু থেকে সুন্দরভাবে পড়াশোনা করে এত প্রেশার নেই না পরীক্ষার আগের রাতে। তার মানে তুমি শুরু থেকে সিরিয়াস এই জন্য যাতে তুমি পরীক্ষার আগে বেশি প্রেশার তোমার না নেওয়া লাগে। হ্যাঁ। তুমি কোন ক্যাটাগরির মধ্যে? যে আমার পড়াশোনার ধরনটা হচ্ছে কি, আমার ক্লাসে যে পড়া দেওয়া হয় প্রত্যেকদিন আর শিক্ষতে যে পড়াটা পাই, আমি জাস্ট এই পড়াটা কভার করে রাখি, কারণ এভাবে করতে করতে আমার সিলেবাস ফুল কভার হয়ে যায়। তারপরে আমি পরীক্ষার আগ দিয়ে আর কি ফুল সিলেবাসটা আগে থেকে কভার, যেহেতু আমি প্রতিদিন অল্প অল্প করে পড়ে ফেলছি, জাস্ট ওইখান থেকে আবার পড়াগুলো রিভিশন দিয়ে ফুল সিলেবাস শেষ করে ফেলি। আচ্ছা, আমি একটু শেয়ার করি আমি কি করতাম। আমার হচ্ছে কখনোই পরীক্ষার আগের দিনে পড়তে পারতাম না। মনে করো কালকে আমার পরীক্ষা, কোনোভাবেই আমি আগের দিন পড়তে পারতাম না। এই জন্য আমার সবসময় টার্গেট থাকতো সিলেবাসটা আমার কমপক্ষে 2 দিন আগে শেষ করতে হবে, রিভিশন সহ, যাতে আমি পরীক্ষার আগে, দেখা গেছে পরীক্ষার আগের দিনও আমি মাঠে ফুটবল খেলতেছি, পরের দিন পরীক্ষা দিচ্ছি। সেজন্য অনেকে বলতো কি তোর না কালকে পরীক্ষা, আমি আগে পড়ে এসেছি, আমি কী করতে পারি। সো তুমি হচ্ছে যেইটা তোমার টাস্ক থাকে জাস্ট ওইটা মেনটেন করে যাও, অটোমেটিক শেষ হয়ে যায়। আর তুমি হচ্ছে বছরের শুরু থেকেই একটা রেগুলারিটি মেনটেন করো। তো পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ডিটেকটিভ বই পড়তে ভালো লাগে, যেমন বিভিন্ন গোয়েন্দা, 3 গোয়েন্দা আছে, তারপর শার্লক হোমস। পড়ে ফেলছে এগুলো? 3 গোয়েন্দা অনেকগুলি পড়া হয়েছে, প্রায় 40টা ভলিউম পড়া শেষ। 40টা ভলিউম পড়া শেষ? তুমি অনেক পড়াশোনা করছো। আর গল্পের বই পড়া ছাড়া? গল্পের বই পড়া ছাড়া আমার ছোট ভাইদের সাথে খেলাধুলা করি হালকা পাতলা, আর বাকি সময় শিক্ষক ক্লাস করি। আর তুমি কি সবসময় পড়াশোনাই করো নাকি আদার্স আর কি কি করতে ভালো লাগে? আমার দিনের বেশিরভাগ সময় যায় হচ্ছে গিয়ে মোটামুটি পড়াশোনা করে আর ওই ফুটবল খেলা নিয়ে। আমি সারাদিনই ফুটবল খেলা দেখি, ফুটবল খেলি। আর আমার একটা অভ্যাস হচ্ছে কি, আমি প্রতিদিন রাতে 2 ঘন্টা করে বই পড়ি, এটা আমার পছন্দ। আমার ওই ক্লাসের বইয়ের বাইরে? যে ক্লাসের বইয়ের বাইরে পছন্দের বইগুলো আমি রাত্রেবেলা পড়ি। তো আমি মেইনলি থ্রিলার বই পড়ি আর হচ্ছে কি রহস্য টাইপ বই পড়তে আমি অনেক পছন্দ করি। আর এবারে আমি বেশিরভাগ সময় ফুটবল খেলা নিয়ে মেতে থাকি আর কি। আচ্ছা, তার আমরা অনেক সময় আমাদের মাঝে চিন্তায় থাকে যে ও ক্লাসে ফার্স্ট হয়েছে, ও একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শুধু পড়েই। দেখলাম না, তুমি হচ্ছে গোয়েন্দা সিরিজ পড়তেছো, প্লাস আরও হচ্ছে তুমি আবার বইও পড়ো প্রচুর, আবার
ফুটবল নিয়ে হচ্ছে পড়ে থাকো। তার মানে দুজন এত কিছু করার পরেও ফার্স্ট হয়েছে, এর পেছনে মূল কারণ হচ্ছে পড়া জমিয়ে না রাখা জি। এবং শুরু থেকে একটা রেগুলারিটি মেনটেন করা, এই তো। ওকে, তো এবার হচ্ছে অনলাইন অফলাইন নিয়ে একটা প্রশ্ন করতে চাই, যে আমাদের অনেকের ভিতরে এরকম একটা ধারণা আছে যে অনলাইনে প্রচুর সময় নষ্ট হয়, অনলাইনে ডিস্ট্রাকশন চলে আসে। তো তোমার কাছে কি মনে হয় যে অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে ডিস্ট্রাকশন আসে আসলে কোন জায়গা থেকে? অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে ডিস্ট্রাকশন আসে যখন কেউ ফেসবুকে লাইভ ক্লাস করতে যায়। আচ্ছা আচ্ছা, ফেসবুকে কেউ যদি লাইভ ক্লাস করে, অনেক প্ল্যাটফর্মই আছে যারা ফেসবুকে লাইভ ক্লাস করে, তো সেখান থেকে যদি কেউ অ্যাপে করা, যেমন শিখো অ্যাপ, এখানে অ্যাপে করা সব ক্লাস, এটা আমার কাছে অনেক ভালো মনে হয়। ডিস্ট্রাকশন কম হয়, একদমই হয় না। তার মানে একটা ডেডিকেটেড অ্যাপ থাকলে ওই ডিস্ট্রাকশনের ব্যাপারটা হচ্ছে আসে না। তোমার কাছে ডিস্ট্রাকশন কোন জিনিসটা থেকে বেশি আসে বলে মনে হয়? যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ডিস্ট্রাকশন আসে যদি তার যদি পড়ার ইচ্ছা না থাকে। এখন বাবা মা যদি জোর করে পড়তে বসায়, তাহলে বাবা মা তার 24 ঘন্টা দাঁড়া থাকবে না, তার পড়ালেখা এমনিতেই হবে না। সে যদি নিজের ইচ্ছায় পড়ে, আর টিচাররা তো শিক্ষক টিচাররা অবশ্যই অনেক ভালো পড়াচ্ছে, তো পড়ানোর মান যদি ভালো হয় তাহলে সে পড়ার কথা। আর এছাড়াও এই যে ও যেটা বললো যে মানে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, এগুলোতে যখন লাইভ ক্লাস হয়, তখন আমি যদি জাস্ট মনে করেন আমি লাইভ ক্লাস করতেছি, আমি জাস্ট একবার আঙ্গুল দিয়ে একটা টাচ করলাম, নিচে একটা পোস্ট দেখলাম, শেষ, আমার আর পড়া হবে না, আমি নিচে স্ক্রল করতেই থাকবো। এটা হচ্ছে কি সমস্যা, এই জন্য অ্যাপ থাকাটা অনেক বেটার। ওকে, তো তুমি যে এই যে মানে সব কিছু যে সময় মতো শেষ করে ফেলো, সিলেবাস শেষ করে ফেলো, তোমার কি আব্বু আম্মু সবসময় তোমার পাশে দাঁড়ায় থাকে নাকি নিজের থেকেই শেষ করো? না, বেসিক্যালি আমার আব্বু অনেক ব্যস্ত মানুষ। আমার আব্বু আমাকে আমার পিছনে দেখা থাকা লাগে না, আমি নিজে থেকেই মোটামুটি পড়ে শেষ করে ফেলি। জাস্ট পরীক্ষার আগে আম্মু জানতে চায় তুমি নিজের থেকে কেন শেষ করো, মানে কোন তাড়নায় তোমার মনে হয় যে আমার নিজের পড়া নিজেরই পড়া লাগবে? মানে আমি সবসময় আমার লাইফ নিয়ে চিন্তা করি যে মানে আমার লাইফে কি হবে, আমার তো কিছু একটা করতে হবে ভালো। অ্যান্ড আমার আরেকটা মূল বিষয় হচ্ছে কি যে আমি চাই আমার আব্বু আম্মু সবসময় হ্যাপি থাকুক আমার ব্যাপারে, যাতে আমি অন্যান্য আদার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, অনেক কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে আমি আছি, তো ওইগুলাতে যাতে আমার আম্মু আব্বু আমাকে কিছু না বলে, আমার আম্মু আব্বু যাতে সবসময় হ্যাপি থাকে, প্রাউড থাকে যে না ওর পড়ালেখার কোনো অসুবিধা হচ্ছে না। এই জন্য আর কি আমি আম্মু আব্বু বলার আগে নিজে থেকে পড়াগুলো শেষ করে রেখে দিই। এখানে কিন্তু একটা চমৎকার ট্রিক্স বেরিয়ে আসছে ওর কথা থেকে, সেটা হচ্ছে ধরো তোমার খেলাধুলা করতে ভালো লাগে, তোমার কিন্তু তখনই বাপ মাই বলবে যে খেলতে যাইস না, কখন বলবে? যখন তোমার রেজাল্টটা খারাপ। বাট তুমি রেজাল্টটাও ভালো করে ফেলছো, তখন তোমাকে খেলতে গেলেও কিন্তু মানা করে না। তো তুমি হচ্ছে তোমার পড়াটা শুরু থেকে সিরিয়াসলি পড়ো, এর পেছনে মূল কারণটা কি? ওর মতোই এর পেছনে মূল কারণ আমি শুরু থেকেই যে আমার পড়ালেখা ভালো করে পড়তে থাকি। আমার আব্বু অনেক ব্যস্ত থাকে, আমার আব্বু অনেক সবসময় ব্যস্ত থাকে, আমার পিছনে ক্লাসের সবাই চায় যে যে কোনো একজন ভালো, ম্যাডামরাও চায় ছোটোকালের থেকেই, যেহেতু আমি ফার্স্ট, প্রত্যেক ক্লাসে ফার্স্ট ছোটোকাল থেকেই, সেই জন্য একটা ওই রকম অভ্যাস হয়ে গেছে আমার যে আমার ফার্স্ট হইতে হবে। তার মানে ফার্স্ট হওয়াটাকে একটা অভ্যাস বানায় ফেলছো, সো অভ্যাসটা পূরণ করার জন্য নিজের গরজেই হচ্ছে ওইটুকু পড়াশোনা চালিয়ে যাওয়া আর কি। তো যাই হোক, শিখতে তুমি কতদিন যাবত আছো? শিখো থেকে আমি 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ করে আমি শিখতে ভর্তি হই ক্লাস কোয়ার্টার 3-তে। আচ্ছা, কোয়ার্টার 3-তে ভর্তি, ওইখানে তখন থেকে আমি কন্টিনিউ আছি। শিখর কোন ব্যাপারগুলো তোমার কাছে স্পেশাল মনে হয়েছে যে কারণে তুমি শিখতেই কন্টিনিউ করে ফেললা? শিখতে আমি প্রথমে একটা ক্লাস করি ইউটিউবে ফ্রি ক্লাস করি, দিয়ে ক্লাস করতে করতে কখন যে সময় চলে গেছে আমি বলতেও পারি না। তারপর আমি ভাবলাম যে ক্লাসটা তো অনেক ভালো লাগলো, আমি এই প্ল্যাটফর্মে এনরোল করে ফেলি। এনরোল করার পর দেখলাম আরও অনেক আছে, অ্যানিমেটেড ভিডিও, প্র্যাকটিস কুইজ, তারপর ভাইয়া লেকচার তো আছে, পিডিএফ, প্র্যাকটিস বুক, অনেক কিছু আছে। এগুলো আমাকে সবসময় অনুপ্রেরণা দিতে থাকে। ওকে, তো এই যে এবার যে তুমি ফার্স্ট হইছো, শিখর যে প্র্যাকটিস বুকগুলো, অ্যানিমেটেড লেসন, লাইভ ক্লাস, এখান থেকে কি পরিমাণ সাপোর্ট পাইছো বা হেল্প পাইছো? বিশেষ করে অ্যানিমেটেড ভিডিও দেওয়া কাজে লাগছে আমার বিজ্ঞানের যে কোনো একটা টপিক যদি না বুঝি, আমি অ্যানিমেটেড ভিডিও দেখি প্রথমে, তারপর ওই টপিকটা দেখি, তখন মনে হয় যে অ্যানিমেটেড ভিডিও দেখলেই হয়, ওই টপিক আর পড়তে হয় না, মানে অটোমেটিক ওই টপিকটা আমার দেখা থেকেই আমার হয়ে যায় টপিকটা পড়া। আচ্ছা আচ্ছা, তার মানে ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটা তোমার অবশ্যই পরীক্ষার রেজাল্ট ভালো করতেছে। তো তুমি হচ্ছে শিখুর সাথে কতদিন যাবত আছো? যে আমি গত বছরের মানে 2025 সালের জানুয়ারি মাস থেকে শিখুর সাথে আছি। জানুয়ারি থেকে? তো মানে কিভাবে শিখতে চলে আসলে এবং কেন শিখুর সাথে প্রায় 1 বছর বেশি সময় তুমি সাস্টেন করে ফেললা?
জি, শিখতে যখন আমি প্রথম আসি তখন হচ্ছে কি আমার আম্মু আমাকে কোচিংয়ের ব্যাপারে বলে যে তুমি এখন আরো বড় হয়েছো, তোমার পড়াগুলো আর একটু জটিল হয়েছে, তো তোমার একটা ভালো কোচিং দরকার, আর তুমি একটু কোচিং খুঁজে দেখো। তো আমি অনেক কোচিং খুঁজে দেখছি, অ্যান্ড আমার মানে শিখর তখনকার সময় যে ফিচারগুলো ছিল ওই ফিচারগুলো এবং টিচারদের ব্যাপারে আমি যখন দেখছি, তারপর আমার শিখো মোটামুটি ভালো লাগে। তারপর আমি 3 দিন যে ফ্রি এনরোল করা যায় শিখো হবে, তো আমি 3 দিন ফ্রি এনরোল করি। তো তারপর আমি টানা 3 দিনই ক্লাস করি। ক্লাস করার পর আমি দেখলাম যে না, শিখতে ভালো পড়ায়, আমার এখানে ভর্তি হলে কোনো অসুবিধা নেই। তো এইভাবেই আর কি আমি শিখতে ভর্তি হয়ে যাই, এবং এরপর শিখোর সাথে আমার আর অন্য কোচিংয়ে যাওয়া লাগে না, শিখতে কন্টিনিউ করাতেই আমার মোটামুটি ভালো রেজাল্ট এসে গেছে। এবং আগে ক্লাস 6-এ থাকতে আমার গণিত আর বিজ্ঞানের অবস্থা অনেক বাজে ছিল, আমি বিজ্ঞানে A- পাইছিলাম, গণিতে B পাইছিলাম, তো এবার আমার A+ এসে গেছে সবগুলোতে। আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে আমি তোমার কাছ থেকে তোমার মানে অনেক স্টুডেন্ট এটা জানতে চায় যে টপারদের ডেইলি রুটিনটা কেমন থাকে। তুমি একটু আমাকে বলবা যে তুমি সকালে কখন ঘুম থেকে ওঠো, কতটুকু পড়াশোনা করো, কোন সময় খেলাধুলা করো, রাতে কখন ঘুমাতে যাও, এগুলো একটু ব্রেকডাউন করো। বিকালবেলাটাই আগে বলি। বিকালবেলা সাধারণত স্কুল থেকে এসে আমি যে খাওয়া দাওয়া করি, আমি মানে এক্সট্রা বই পড়ি একদম সন্ধ্যার আগ পর্যন্ত, বা সন্ধ্যার আগ পর্যন্ত, মানে যতক্ষণ ভালো লাগে। ভালো না লাগলে ওই দিন আর পড়ি না। আর সকালে উঠি আমি সাধারণত 8টা-9টার দিকে উঠি, ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাই, তারপর উঠি 8টা-9টায় উঠে পড়তে থাকি, যে ভাই আগের দিন যা পড়া হয়েছে ওইগুলি পড়ি। তারপর 12টার দিকে ক্লাস শুরু, ওইখানে যাই ক্লাস করি, মানে স্কুল 12টা থেকে, বা স্কুল 12টা থেকে। এই জন্য তুমি 8টার দিকে ঘুম থেকে উঠে আগের পড়াগুলো কাভার করে করে তারপর 12টার সময় স্কুলে চলে যাও। জি। স্কুল থেকে এসে গল্পের বই পড়ো। রাতে কতক্ষণ পড়ো? রাতে শিখর ক্লাস করি, ক্লাস করে আমি খাওয়া দাওয়া করি, তারপর ঘুমিয়ে যাই। তার মানে তুমি ফার্স্ট হচ্ছ, কিন্তু এক্সট্রা করে যে মানুষ বলে যে আমি ওই সময় একটানা পড়তে বসে ধুমায় সব কাভার করে ফেলি, এরকম কিছু কিন্তু পাইলাম না। বাট একটা রেগুলারিটি তুমি অবশ্যই মেনটেন করো। রেগুলারিটি, কোনো কাজ জমিয়ে রাখি না। কোনো কাজ যদি কেউ কোনো কাজ জমিয়ে না রাখে তাহলে তো এটা হবে না। তোমার রুটিনটা একটু শুনতে চাই ডেইলি। যে আমি সকালবেলা ফজর নামাজ পড়ি, ফজর নামাজ পড়ে তারপরে আমি কিছুক্ষণ কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ পড়ে তারপরে আমি ঘুমিয়ে যাই। তারপরে আমি 8টার দিকে উঠি, 8টার দিকে উঠে আমার আগের দিনের ডায়েরি আমি দেখি, ডায়েরি অনুযায়ী আমি আমার পড়াগুলো কভার করি, আর শিখর SWগুলো করে ফেসবুকে দিয়ে দিই, মানে শিখর যে প্রাইভেট গ্রুপ ওইখানে দিয়ে দিই। তারপরে আমি খাওয়া দাওয়া করে আমার স্কুল শুরু হয় 11:30টায়, তো আমি আমার স্কুলে চলে যাই। স্কুল থেকে বিকালে আসি, বিকালে আসার পরে আমি তখন আর কি রেস্ট নেই, তখন আমি ফুটবল সহ বিভিন্ন জিনিসপত্র দেখি, ফোন চালাই। তো তারপরে 6টা থেকে যখন শিক্ষক ক্লাস শুরু হয়, আমি 6টা থেকে 7টা ক্লাস করি। 7টা থেকে 8টার মধ্যে আমি বিকালে নাস্তা খাই আর কিছু পড়ালেখা করি হালকা পাতলা। তারপরে 8টা থেকে 9টা আবার শিক্ষক ক্লাস করি, তারপরে ক্লাস করা শেষ করে রাত্রে খাওয়া দাওয়া করে আমি বই পড়তে বসি রাত্রে 10টার দিকে। 10টা থেকে আমি রাত্রে 11:30-12টা পর্যন্ত বই পড়ি, তারপর 12টার দিকে শুয়ে পড়ি। তার মানে তোমার নিজের যে মূল পড়াটা এটা বলা যায় সকালেই, সকাল মানে রাতে হচ্ছে শিখর ক্লাস করলা, এরপরে তো একটু নিজের পছন্দের এক্সট্রা বই পড়লা, বাট সকালে ঘুম থেকে উঠে মানে ফজর নামাজের পরেই তোমার মেইন পড়াশোনার যে পার্টটুকু ওইটা চলে আসে। তার মানে মাঝখানে তুমি একটা কথা বলছিলা কি জানো, ডায়েরি মেনটেন করা, এটা একটু বলো তো। জি, ডায়েরি মেনটেন করা বলতে মানে আমি মাঝে মধ্যে মানে বেশিরভাগ সময় আমি কিছু ডায়েরি লিখে রাখি। আমার নিয়মটা হচ্ছে কি যে আমি টাইম বেঁধে কাজ করি না, যে আমার 15 মিনিটের ভিতরেই গোসল করতে হবে, আমার এরকম নিয়ম নাই। আমি জাস্ট লিস্ট করি ডায়েরিতে যে আমার কী কী কাজ করতে হবে আজকে সকালে। আম্মু মাঝে মধ্যে বাজার করতে বলে, সকল ধরনের কাজ আমি লিস্ট করে রাখি। তারপরে সিরিয়াল অনুযায়ী যখন আমার যেটা করা ভালো মনে হয় আমি সেই অনুযায়ী সবগুলো কাজ কমপ্লিট করি। অ্যান্ড কমপ্লিট না করে আমি আর কি অন্য কোনো দিকে যাই না, কাজ কমপ্লিট করে তারপরে আম্মুকে বলা আছে যে কাজ কমপ্লিট করলে আমার রেস্ট, তখন আমার কিছু বলা যাবে না। আচ্ছা, জোস। তার মানে তুমি ডায়েরিটাকে হচ্ছে আগের দিনে লিখে রাখো পরের দিনের জন্য, নাকি এটা সকালেও কিছু লেখো? কিছু কাজ যেগুলো সবসময় থাকে ওগুলো আগের দিন লেখা থাকে, আর যদি আম্মু সকালে উঠে কিছু কাজের কথা বলে বা নিজের কিছু মনে পড়ে এক্সট্রা কাজ, ওগুলো আমি তখন সকালে লিখি। তার মানে আমরা অনেক সময় হচ্ছে কোনটার পরে কোনটা করবো এগুলো অনেক সময় ভুলে যাই, গুলায় ফেলি। তো এইটা সুন্দর করে স্মুথলি করার জন্য এই ডায়েরি লেখার যে প্র্যাকটিস এটা কিন্তু তোমরা করতে পারো। তোমার কি এমন কিছু আছে? হ্যাঁ, আমি এরকম মেনটেন করি, ডায়েরি মেনটেন করি। জোস। তার মানে টপারদের একটা জিনিস কিন্তু পাওয়া গেল যে তারা ডায়েরি মেনটেন করে এবং তারা কি কাজ করবে এটা আগের থেকেই তারা টুকে রাখে, এবং সেই কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কি শান্তি নাই, রাইট? শান্তি নাই, শান্তি নাই। তো এবার হচ্ছে তুমি একটু আমায় এইটা বলো যে কেউ যদি অনলাইনে মানে পড়াশোনা করতে চায় এই যে আধুনিক এই সময়টাতে এসে, কারণ একটা সময় তো ছিল না, যেমন আমাদের সময় আমরা পাই নাই, তো কেন মানে কোন স্পেসিফিক 3-4টা কারণে তার অনলাইনে পড়া উচিত, বা অনলাইন থেকে পরিপূর্ণ সুবিধা নিতে গেলে তার কী কী চিন্তা মাথায় রাখা উচিত? প্রথমে তার মাথায় রাখা উচিত যে আমি অনলাইনে ক্লাস করছি,
কিন্তু আমার অনলাইনে যে কয়টা ক্লাস করায় প্রত্যেক দিনের ক্লাসটা আমার প্রত্যেক দিন করতে হবে, অর্থাৎ লাইভ ক্লাস করতে হবে, লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে হবে। অনেকেই রেকর্ড জমায় রাখে, তা লাইভ ক্লাস আমার কাছে মনে হয় একটা পয়েন্ট। লাইভ ক্লাস প্রত্যেক দিন করা, তারপর কুইজ SW দেওয়া, তারপর ভাইয়াদের যে কাজগুলি দেয় ওইগুলি মেনটেন করা প্রত্যেক দিন। আর হচ্ছে যদি কখনো ডিস্ট্রাকশন চলে আসতে চায় বা অনলাইনে গিয়ে অন্যদিকে মুভ করতে মন চায়, সেক্ষেত্রে এটা সে কেমনে কন্ট্রোল করবে? এটা সে কন্ট্রোল করতে পারে যে নির্দিষ্ট অ্যাপে থাকলে। অ্যাপে তো আমি বের হয়ে গেলাম ভিডিও থেকে, ভিডিও বের হয়ে আরেকটা ভিডিও আছে অ্যাপে, মানে শিক্ষামূলক ভিডিও আছে, তারপর পড়ালেখার কন্টেন্ট আছে। কিন্তু যখন ফেসবুকে করবে তখন এটা ক্লাস করতেছে, ঠিক আছে, একটু টান দিল, অন্য একটা ভিডিও আসলো, ওই ভিডিওটা একটু দেখে আসি, তারপরে আবার ক্লাসটা করি। বুঝতে পারছি। তো তুমি হচ্ছে এরকম কয়েকটা কারণ একটু বলো যে কেউ যদি অনলাইন থেকে পরিপূর্ণ সুবিধাটা নিতে চায়, তার আসলে কী কী জিনিস মাথায় রাখা উচিত? যে ফার্স্টলি আমার মতে মাথায় রাখা উচিত যে যখন অন্য সময়ের কথা বাদ, যখন আমি পড়তে বসছি তখন যাতে আমি পড়ালেখা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় না যাই, এটা মাস্টলি মাথায় রাখা উচিত। নয়তো অনলাইনে তো এখন হাজার অ্যাপ, চাইলেই যে কোনো জায়গায় চলে যাওয়া যায়, এবং মানে দুনিয়ার কেউ এখন বাধা দেওয়ার নাই, যে কেউ চাইলেই চলে যেতে পারে। এটা একটা মাথায় রাখার জিনিস। আর আরেকটা হচ্ছে গিয়ে যখন আমি মানে ক্লাসে থাকি, যদি আমি পরিপূর্ণ ফায়দা নিতে চাই যে ক্লাস করছি আমি অনলাইনে, এখন অনেক ক্ষেত্রে ছাত্ররা ক্লাসেই আসে না, যেহেতু অনলাইনের সুবিধা আমি রেকর্ড ভিডিও পেয়ে যাব, ক্লাসে আসে না। তো এই ক্লাসে আসা লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ক্লাসে যদি নোট নেওয়া যায় তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ হচ্ছে গিয়ে নোট নিলে নোট মানে শুধু তোলা না, আমি যা বুঝছি আমি তা যদি বুঝে লিখি তাহলে আমার কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হয়ে গেল, কারণ মাথা থেকে কাগজে থাকলে কনসেপ্ট বেশি ক্লিয়ার হবে। ওকে, তার মানে হচ্ছে দুজন টপারের সাথে কথাবার্তা বললাম, ওরা হচ্ছে ও মাত্র ক্লাস 8-এ উঠেছে আর তুমি ক্লাস 9-এ উঠেছো। সো ওদের সামনে অনেক লম্বা সময় এখনো বাকি আছে। সো এখন তোমরা ফার্স্ট হয়েছে, এই জন্য অবশ্যই অভিনন্দন। কিন্তু এটা মানে কিন্তু এই না যে আমি বিরাট কিছু করে ফেলছি, সামনে আসল সময় কিন্তু এখনো পড়েই আছে। যে আসল সময়টার জন্য তোমাদের এখন থেকে এই যে অভ্যাসগুলো তুমি গড়ে তুলছো, যে কাজ জমায় না রাখা এবং লিস্ট করে করে সব কাজ শেষ করে ফেলা, সময়ের কাজ সময়ে করা, তারপরে হচ্ছে একটা রেগুলারিটি মেনটেন করা, এই অভ্যাসগুলো হচ্ছে ধরে রাখতে হবে। কারণ আমরা অনেক স্টুডেন্টকে দেখি যে 6, 7, 8 খুব ভালো স্টুডেন্ট ছিল, এরকম উদাহরণ আমরা অনেকগুলো পাইছি। 8, 9-এ ওঠার পর বা 9, 10-এ যাওয়ার পর কী এমন হয়েছে যে তার এর ভিতরে ছন্দপতন ঘটে যায়, হুটহাট করে কিছু বাজে অভ্যাস চলে আসে, তারপরে তার এই পড়াশোনার এই মানে ফ্লোটা আর থাকে না। অনেকেই আছে যে SSC পাস করছে খুব ভালোভাবে, কলেজে গিয়ে এমনটা হয়ে গেছে। আবার অনেকেই আছে যে কলেজও শেষ, ভার্সিটিতে গেছে, সেখানে গিয়ে 3rd ইয়ারে গিয়ে হচ্ছে এমন অবস্থায় তো আর অনার্স শেষ করতে পারতেছে না। সো এইরকম যাতে কোনো ধরনের বাজে অভ্যাস তোমাদের মধ্যে না চলে আসে, এই রেগুলারিটি যারা তোমরা ধরে রাখতে পারো, এই জন্য হচ্ছে সবসময় তোমাদের জন্য দোয়া থাকবে। আর একটা কথা সবার জন্য বলি যে ওরা হচ্ছে ওদের ক্লাসে ফার্স্ট হয়েছে, সবাই জন্য দোয়া করো যাতে আরও ভালো করতে পারে। প্লাস ওদের যে গুণগুলোর কথা বললো, এইগুলো তোমরাও যাতে একটু মেনটেন করতে পারো, তোমরাও যাতে এই ব্যাপারগুলো একটু মেনে নিতে পারো যে হ্যাঁ তুমিও মানে দিনের পর দিনে কাভার করে ফেলবা। এবং শুধুমাত্র যে সারাক্ষণ বইয়ের মধ্যেই পড়ে থাকা তাও না, ওরা আদার্স বই পড়ে, ও খেলাধুলা করে, সব কিছু মিলেই কিন্তু একটা সুন্দর লাইফ লিড করা যায়। তো এই ব্যাপারগুলো নিয়েই তোমরা আগায় যাবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং তোমাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ।